পরের দিন ছেলেটি মেয়েটির বাড়ি চলে আসে। জানা যায় যে ছেলেটি কিছুদিনের জন্য রুমটি ভাড়া নেবে। ছেলেটি তার লাগেজ নিয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যেতে দেখে মেয়েটি ছেলেটিকে বাঁচাতে গিয়ে ভুল করে তার বামে হাত দিয়ে দেয়। তখন সে ছেলেটির সম্বন্ধে জানতে পেরে যায়। ছেলেটি জানতে পারে যে একজন কুখ্যাত ড্রাগ ডিলার এই শহরেই আছে। ছেলেটি অনেক খুশি হয়ে যায় আর ভাবে এই লোকটিকে অ্যারেস্ট করলেই আমার প্রমোশন হয়ে যাবে আর আমাকে এই বেকার শহরে থাকতে হবে না। এরপর থেকে মেয়েটি একটি নতুন ব্যবসা শুরু করে দেয়। লোকেরা তার কাছে পশুর সমস্যা নিয়ে আসে আর মেয়েটি তাদের সমাধান করে দেয়। মেয়েটি বেশি টাকা কামানোর জন্য তার দিদিকে দিয়ে বেশি বেশি লোক আনাতে থাকে। একদিন একটি ছেলে তার পশুর সমস্যা নিয়ে মেয়েটির কাছে আসে। তখন মেয়েটি তার চেহারা দেখে প্রেমে পড়ে যায়। ছেলেটি ড্রাগ ডিলারকে ধরার জন্য একটি দোকানে গিয়ে খাবারগুলো চেক করতে থাকে, কিন্তু সে কিছুতেই ড্রাগ খুঁজে পায় না। মেয়েটির কাছে আবার একটি লোক গুরুর চিকিৎসার জন্য আসে। মেয়েটি সেখানে যায় আর দেখে যে লোকটির মাথার চুল আগের থেকে অনেকটা উঠে গিয়েছিল। তখন মেয়েটি জানতে পারে যে সেদিন তার হাতে উল্কার ছোঁয়া লাগায়। লোকটি মানুষকে স্পর্শ করতেই তার অতীত সম্বন্ধে জানতে পেরে যায় আর তবে থেকে অল্প অল্প করে তার মাথার চুল উঠতে থাকে। তার কথা শুনে মেয়েটি অবাক হয়ে পড়ে আর মেয়েটি তবে থেকে পশুদের চিকিৎসা করা বন্ধ করে দেয়। মেয়েটির মাসি মেয়েটিকে কিছু টাকা অর্জনের জন্য এক জায়গায় কাজ করতে বলে। সেখানে মেয়েটির একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটি খবর পেয়ে সেই জায়গায় ছাপা মারতে যায়, কারণ সে জানতে পারে যে তারা হয়তো মাছের মধ্যে দিয়ে ড্রাগ সাপ্লাই করে। তারা সেখানে অনেক খোঁজাখুঁজির পরও ড্রাগ পায় না আর তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর মেয়েটি যখন সেই ছেলেটির বাম স্পর্শ করে তখন জানতে পারে যে এই ছেলেটি একটি মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কয়েকদিন পর ছেলেটির কাছে একটি মার্ডারের কেস আসে। ছেলেটি সেখানে পৌঁছায়, কিন্তু ছেলেটি যখন জানতে পারে যে এখানে মার্ডার বলতে তার পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে, তখন তার কথা শুনে ছেলেটি অনেক রেগে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।